একদম আপনি ঠিক শুনেছেন বা ঠিক দেখছেন। ভাগ্য উন্নতি 200% জুন মাস 2025 বৃশ্চিকের। এতদিন পর স্বস্তির নিঃশ্বাস পাচ্ছেন আপনি দর্শক বন্ধু। ফাটকা এবং মৃত ব্যক্তির অর্থলাভ বা ইন্স্যুরেন্সের পয়সা আপনি পেতে পারেন দর্শক বন্ধু। কেন দেবে ইন্স্যুরেন্সের পয়সা? কে দেয় ইন্স্যুরেন্সের পয়সা? দিতে আপনাকে বাধ্য। গুরু আপনাকে সাপোর্ট করছে, একদম একদম পুরো গুরু প্লাস শনি আপনাকে এতটাই সাপোর্ট করছে আপনি ভাবতে পারছেন না। এই যে গ্রহগতগুলো দেখুন কোথায় ট্রানজিট। আপনার ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি থাকছে। বুধ যখনই অষ্টমে চলে যায় মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পাওয়া যায়। এবং সেই জুন মাসে কিন্তু রবি থাকছে আপনার সপ্তমস্তভাবে। সে রবি কিন্তু দৃষ্টি করছে আমার লগ্নে বা রাশির ওপরে। আপনার মনের এবং শরীরের গ্রোথ বাড়িয়ে দেবে, আপনার স্পিড বাড়িয়ে দেবে। এবং সেখান থেকে দোকান আবার অষ্টমস্তভাবে, যেহেতু আপনার একাদশপতি থাকছে অষ্টমে, আপনাকে কিন্তু রাহু দৃষ্টি করে সেই বুধকে, তার মানে আপনার মৃত ব্যক্তির পয়সা বা ফাটকা রোজগার ইনকাম হতে 200% হবে। বলছি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। কারণ এই বৃশ্চিকের যে শুভযোগ বা শুভ প্রাপ্তির জায়গাটা অবশ্য করে পাবেন। যে কোনো রোগ থেকে রোগ নিরাময় খুব দ্রুত হবে। কর্মের জায়গায় থাকছে শুক্র, ষষ্ঠে থাকছে শুক্র, সেই শুক্রে কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে। এবং মঙ্গল এবং কেতু থাকছে হচ্ছে আপনার একদম দশমে, ছাপ্পার ফারকে দেবে একদম। কেতু ডমিনেট, কেতুরা কিচ্ছু করার ক্ষমতা নেই। মঙ্গল কেতু অঙ্গারক দোষ বলুন না, যে রোগীর যোগ দোষ বলুন না কেন, কেতুর কোনো নেগেটিভিটি ফল দেওয়ার ক্ষমতা থাকলো না, বা সেই কিচ্ছু খারাপ করার ক্ষমতা নেই। এবং বৃহস্পতি দগ্ধ, বুধ দগ্ধ হলে কী হবে? কিন্তু পাওয়ার থাকবে অমোঘ। কারণ বুধ দৃষ্টি করবে আপনার দ্বিতীয়, যেহেতু একাদশপতি দ্বিতীয় মানে হচ্ছে আমার সম্পদ গ্রহণ করার জায়গা, সম্পদ আসার জায়গা। অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্তভাবে আসার জায়গা। আমি ওই জন্য 4টা দিয়েছি, 4টা বোঝার সুবিধার জন্য দিয়েছি। কেউ বলতে তারা কেন হচ্ছে না, কেন হবে না। এই ক্ষেত্রে বলতে চাইছি সেটি কারণ, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এবং রবি থাকছে সপ্তমে। এই সপ্তমস্ত রবি যখন থাকবে না, আপনার জুন মাসের সম্মান বৃদ্ধি হতে বাধ্যই। কর্মের জায়গায় প্রমোশন, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হতে বাধ্য। এবার আমি আসবো বিষয় নিয়ে আসবো, যে লিখেছি মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি কেন পাবেন, এবং সেই মৃত ব্যক্তি ইন্স্যুরেন্স পাবেন। সে কি আপনার থেকে ছোটো না বড়? যেহেতু বুধ কানেক্ট করছে, বুধ কিন্তু সর্বসময়ের জন্য জুনিয়রকে ইন্ডিকেট করে, ভাই ভাতা বোন। শনি ইন্ডিকেট করে আপনার থেকে উঁচু বড় বৃদ্ধ, তারই কানেকশন তৈরি করে। শনি কিন্তু দৃষ্টি করেছে একাদশে, দৃষ্টি করেছে শনি একাদশে। শনি দৃষ্টি করার মানে হলো শনি পঞ্চম ভাবে থেকে সেই আপনার দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে ধনস্থানে। আমি কথাটা কী বলেছি? মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা একদম 200% হতে বাধ্য। আগে দেখুন তো আপনার শ্বশুর বা শাশুড়ির কোনো ইন্স্যুরেন্সের পয়সা আছে কিনা, বা আপনার বাবার কোনো ইন্স্যুরেন্সের নমিনি আপনি হয়ে আছেন কিনা, বা তার ব্যবসা আপনি পাবেন কিনা, লক্ষ্য করে দেখুন তো। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা নিয়ে আসছি বা লিখেছি, এতদিন পর স্বস্তির নিঃশ্বাস। খুব স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন। বৃশ্চিক লগ্ন কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কোন ব্যবসা ডেভেলপমেন্ট করবেন, শরীর কেমন যাবে, অর্থ সেভিংস কেমন হবে, যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, গৃহসুখ কেমন পাবেন, মেন্টালিটি কেমন থাকবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন থাকবে, রোগ বাগ থেকে মুক্তি পাবো কিনা, কোনো শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে কিনা, এবং ব্যবসায় কেমন দেবে, নাম যশ প্রতিপত্তি, শ্বশুরবাড়ির দিক থেকে কেমন জায়গা পাবো, মৃত ব্যক্তি ইন্স্যুরেন্স পাবো কিনা, অষ্টমে থাকছে বৃহস্পতি বুধ, সে কি ক্ষতি করবে না ভালো করবে। এবং নবমপতি থাকছে আবার আপনার লগ্নে বা রাশির উপরে, যেখানে করতে হবে। আবার দশমে থাকছে মঙ্গল, ওয়াও জায়গা, দারুণ জায়গা। দশমে মঙ্গল কিন্তু কর্মের জায়গায় দারুণ পতন্ত দেয়, ভাবার বাইরে দর্শক বন্ধু, ভাবার বাইরে। কিন্তু কিছু নেগেটিভ দিক আছে অবশ্যই করে বলবো। 4th হাউসে থাকছে হচ্ছে রাহু, মঙ্গল দৃষ্টি করবে। অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। মা বোনদের সব থেকে বেশি আমি সাবধান করছি, অগ্নির সংযোগ থেকে সাবধান থাকতে হবে, মা প্লাস বোন। কারণ যেহেতু তারা রান্না বান্না তারা বেশি করেন,
বা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যারা যুক্ত মানে কাজ করছে তাদের ক্ষেত্রে বলবো, ইলেকট্রিক লোহার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন করে আপনাকে এগোতে হবে। কোনো রকমভাবে কিন্তু আপনাকে একদম মানে নেগলিজেন্সি করলে চলবে না। তাই যাই হোক, আয় কেমন হবে ব্যয় কেমন হবে সর্বস্ব বিষয় নিয়ে থাকবো, সঙ্গে থাকুন। প্রথমে শরীর নিয়ে যদি আসি, শরীর কিন্তু যাবে অতি উত্তম। যদি বলেন কেন, কারণ মঙ্গল থাকবে দশমে, আপনার যে মঙ্গল লগ্নপতি দশমে থাকবে। তবে কি স্কিনের প্রবলেম দিতে পারে, চর্মরোগ দিতে পারে আপনাকে, চর্মরোগ, স্কিনের রোগ দিতে পারে, চর্মরোগ দিতে পারে, এবং লিভার কিছু সমস্যা আপনাকে দিতে পারে। লিভার সমস্যা, ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট হয়ে যাওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রাইটিস থেকে সাবধান থাকতে হবে। যারা রিচ খাবার বেশি খান ইমিডিয়েটলি তাকে বর্জন করুন। যদি আপনার ডেভেলপমেন্ট করতে হয় আগে সেগুলো থেকে বর্জন করতে হবে, তবেই কিন্তু আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। নচেত কিন্তু শরীরের পেছনে ডাক্তার টাকা খেয়ে নেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারণ যেহেতু বৃহস্পতি দৃষ্টি হচ্ছে দ্বাদশে এবং রাহু দৃষ্টি করছে দ্বাদশে, হাসপাতালে অব্দি যেতে হতে পারে, কিন্তু শুক্র দৃষ্টি থাকতে আপনার দ্বাদশে। শয্যাসুখ কিন্তু প্রচুর পাবেন দর্শক বন্ধু, শয্যাসুখ, লাক্স এটা প্রচুর করতে পারবেন। এটারও কারণ আছে, বলবো, সঙ্গে থাকতে হবে। শরীর নিয়ে বললাম। সম্পদ নিয়ে যদি বলি, অর্থ কতটা সেভিংস করবেন, বা অর্থ কতটা ডেভেলপমেন্ট হবে, বা অর্থের দিক থেকে কতটা আপনি উন্নতি করতে পারবেন। দেখুন, অর্থক্ষেত্রে নিয়ে যদি বা সেভিংসের ক্ষেত্রে নিয়ে যদি আসি, বা নিজের বাক্য নিয়ে যদি বসি, দেখা গেল আপনার দ্বিতীয় কেতু আছে, তুঙ্গি কেতু কোনো রাশির বা লগ্নে দেখা গেল 82 বা 83 যাদের জন্ম, দেখা গেল যে আপনার তুঙ্গি রাহু তুঙ্গি কেতু, দ্বিতীয় কেতু আছে, হয়তো দেখা গেল কেতু দোষ আপনার চলছে, সেখানে গুরু দৃষ্টি করছে। তাহলে ধনস্থানে দৃষ্টি করছে হচ্ছে শনি এবং বৃহস্পতি এবং বুধ, মানে বৃহস্পতি ধনপতি হয়ে ঘরে দৃষ্টি করছে, বুধ আবার একাদশপতি হয়ে সে ধনরাশিতেই দৃষ্টি করছে, এবং শনি তৃতীয় চতুর্থপতি হয়ে সেও দৃষ্টি করছে। কে পয়সা খাবে? এত পয়সা দিতে বাধ্য বিশ্ব লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে লগ্ন সাপেক্ষ করে বেশি রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা গেল আমার না হয়, সেটা আমার জন্মছকের প্রবলেম, আমার প্রবলেম নয়। ট্রানজিট বলছে আপনাকে দেবেই। শনির সাথে যদি ট্রানজিট হয়, এটাও ট্রানজিট ফল দেবে। শনির সাথে যদি আপনার কষ্ট হয় ট্রানজিট ফলে, এটাও তাহলে কিন্তু শুভ ফল দেবে। কারণ আপনার এই বৃশ্চিকের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করছে হচ্ছে বৃহস্পতি, বুধ এবং শনি। তার মানে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থ ইনকাম, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস কিন্তু অবশ্যই করে আপনার সেভিংস হবে, বা আপনি অর্থ নৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন, বা আপনি উন্নতি করতে পারবেন। কারণ যেহেতু আপনার দ্বিতীয় বুধ, বৃহস্পতি, শনির দৃষ্টি থাকছে। এবার দেখুন, তৃতীয় বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাধ্যম যদি আসি, আপনার তৃতীয় পতি শনি, সে আবার দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশে। তারপর শনি যেহেতু আপনার একাদশে দৃষ্টি করছে, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জন্য যোগাযোগ ব্যবস্থা, হয়তো দেখা গেলো আমি কোনো ইলেকট্রিক্যাল পেয়ারবাস ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল দ্রব্য ব্যবসা করছেন, লোহার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো রাখি মালের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো মেডিসিন জায়গার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি দেখা গেল কোনো হার্ডওয়ার্কিং ব্যবসা করছেন, কাঠের হতে পারে, স্টিল হতে পারে, কাঠ, স্টিল, তারপরে আপনার লোহা, কার্পেন্টার, বা ইলেকট্রিক্যাল, হয়তো আপনার স্কুটির ব্যবসা বা গাড়ির ব্যবসা, সেটা হয়তো আপনি দেখা গেল সেখান থেকে আপনি ইনকাম করার জন্য ব্যবসা ইনভেস্টমেন্ট করেছেন, সেক্ষেত্রে উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন, বা ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। তার মানে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল নিয়ে আসছে। যোগাযোগ ব্যবস্থা তৃতীয় পতি আপনার ক্ষেত্রে আবার দৃষ্টি করে সপ্তমে, মানে ব্যবসাটা কিন্তু দেবে মারাত্মকভাবে। যোগাযোগ ব্যবস্থা হবে থেকে আমি ব্যবসা করে উন্নতি বা উন্নতির ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এটি কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যায়। সেই লিখেছি ভাগ্য উন্নতি 100% জুন মাস 2025 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বা ফোর্থ নিয়ে যদি আসি, এটা কিন্তু নেগেটিভিটি দিক পাচ্ছি আমি, কারণ এই রাহু থাকছে ফোর্থে রাহু থেকে কিন্তু খুব সমস্যা ফেলতে পারে, বিশেষ করে শারীরিক দিক থেকে, গৃহসুখের দিক থেকে।
কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল। মানে ঘরে কোনো রকম চুরি হতে পারে, সাবধান থাকতে হবে। ঘরে কোনো অগ্নিকাণ্ড হতে পারে, তাতে সাবধান থাকতে হবে। কোনো পুলিশ ঝামেলা, মামলা মকদ্দমা থেকে সাবধান থাকতে হবে। সব কিছু তো ভালো হতে পারে না। বা যারা বাড়ির মা বোন যারা রান্না বান্না রেগুলার করছেন গ্যাস জ্বালিয়ে, তাদের ক্ষেত্রে বলবো খুব হিসাব করে কিন্তু আপনাকে গ্যাস জ্বালিয়ে রান্নাবান্না করতে হবে। গ্যাস খুব হিসাব করে দেখতে হবে যে আমি গ্যাস নেভালাম কিনা, বা কোনো রকমভাবে নেগেটিভিটি হয়ে কোনো মানে কেয়ারলেস হবে কোনো কিছু করা যাবে না। খুব হিসাব করে বা কেয়ারফুলে কিন্তু কাজ কিন্তু আপনাকে করতে হবে। কারণ এই রাহু কিন্তু ফোর্থে রাহু কখনো ভালো ফল দিতে পারে না। মানসিক কেন্দ্রে রাহু আপনার দৃষ্টি করছে আপনার দ্বাদশে, মানে গৃহসুখের জন্য আপনাকে কোনো রকম ব্যয় বা শারীরিক সমস্যা আসতে পারে ফোর্থ হাউস থেকে। এবার ফিফথ হাউস নিয়ে যদি আসি, সেটা আপনার ব্যক্তিগত ইনকাম থেকে যদি আসি, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কারণ শনি হচ্ছে কর্মের দেবতা। শনি কিন্তু কর্ম ছাড়া কিন্তু একটা বিন্দু আপনাকে কোনো কিছু কিন্তু দেবে না। কেন দেবে না? শনি হচ্ছে খাটনি ছাড়া কোনো কিছু অর্থ কানেকশান তৈরি করে না। এই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার আয় ভাবে, মানে আপনি পরিশ্রমের দ্বারা কিন্তু অর্থ রোজগার বা অর্থ ইনকাম আপনি কিন্তু করতে পারবেন। যদি আপনি ফাঁকি মারার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে শনি কিন্তু একটা বিন্দু বা কোনো কিছু শনি কিন্তু আপনাকে কিন্তু দেবে না দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি আপনার এই পঞ্চমের সাথে যে কানেক্ট করছে বৃহস্পতি, সে থাকছে অষ্টমে। এবং এই অষ্টমে থাকার জন্যে সেই বৃহস্পতির দৃষ্টি করছে দ্বাদশে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো, তারা কিন্তু খুবই হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ার বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বা যারা দেখা গেলো কোনো রকম ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত যে ব্যবসা করছেন, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে, ইলেকট্রিক্যাল দ্রব্যর সঙ্গে যুক্ত থাকতে হবে, ইলেকট্রিক্যাল বা লোহার সাথে কানেক্টেড, তারা ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠভাবে থাকছে শুক্র। সেই শুক্র যখনই ষষ্ঠস্থভাবে চলে গেল, আত্মীয় পরিজনের দিক থেকে কিন্তু আপনি সম্মান বৃদ্ধি করতে পারবেন বা তাদের থেকে আপনি নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। এবং কর্মের জায়গা থেকে আপনার কিন্তু শত্রু কেউ থাকবে না। রোগ যদি হয়, রোগ কিন্তু নিরাময় হবে দানার। যে কোনো রোগ ষষ্ঠভাবে শুক্র থাকলে কিন্তু রোগ কিন্তু খুব শীঘ্র নিরাময় করে। এটার কারণ হচ্ছে ষষ্ঠে শুক্র থাকলে দৃষ্টি করে, দ্বাদশে দৃষ্টি করে, তো সেই কারণে আপনার রোগ ভাগটা খুব তাড়াতাড়ি নির্মূল হয়। রোগটা সেইভাবে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে না বা ক্ষতির কোনো রকম ভাবে কিন্তু আসে না। সেক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে আপনার ক্ষেত্রে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তমে ব্যবসা দেবে চূড়ান্ত। কারণ সপ্তমে থাকবে রবি দশমপতি হয়ে, এবং শনি তৃতীয় চতুর্থপতি এসে দৃষ্টি করবে শনি সপ্তমে। ব্যবসা জায়গায় কোনো জায়গায় কোনো রকম কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে, সেটাকে আপনার খড় দৃষ্টি দিয়ে দেখতে হবে। হিসাব করে ব্যবসার দিকে ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর দেখাচ্ছে। হয়তো আপনি মানে কোনো জায়গা থেকে বাইরের দিক থেকে অর্ডার সাপ্লাই কিছু পাচ্ছেন, রেলের চাকরি করছেন বা রেলের দিক থেকে রয়েছেন, বা ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল ডিজেল কাঠ স্টিল লোহা সোনার উপর যে কোনো ধাতুগত কর্মের সঙ্গে যারা যুক্ত তারাই কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করবেন। কারণ শনি হচ্ছে ধাতুর কারক, রবি হচ্ছে মেডিসিন, রবি হচ্ছে আমাদের শরীরের যে মেডিসিন কানেকশন তৈরি করে, এবং সে কোনো সরকারি কর্মের সঙ্গে যুক্ত হয়, যারা নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে। রবি হচ্ছে কর্মচারী বলা যেতে পারে, কারণ রবি হচ্ছে চাকরি দেয়। চাকরি মানে হচ্ছে লোকের চাকরিগিরি করা, সে যে যা বলুক না কেন, রবি হচ্ছে চাকরিগিরি করা, সরকারি কর্মচারী। একটা কারোর সান্নিধ্যে বা কারোর পরাধীনে সে থাকে। রবি যতই হোক না কেন, রবি নিজস্ব মতে চলুক না কেন, রবি কিন্তু কখনোই ব্যবসা করতে দিতে পারে না। শনি প্রচুর ব্যবসা দেয়, বুধ ব্যবসা দেয়, শুক্র ব্যবসা দেয়। তার চাকরিদাররা কিন্তু দেখুন ইনকাম দেখুন মাস গেলে 50,000 60,000 টাকা 70,000 টাকা মাইনে পায়। তা বিজনেসম্যান কিন্তু 2 লাখও হতে পারে, 5 লাখও হতে পারে। তা চাকরির থেকে ব্যবসাটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। সেক্ষেত্রে আপনার দিক থেকে যদি ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সেটা রবি কিন্তু আপনাকে সম্মান বৃদ্ধি করে কর্মের জায়গায় উন্নতি করতে পারবে। এবার যদি আসি অষ্টম ভাব নিয়ে আসি, বা যেটা আপনারা কানাঘর বলে থাকেন,
অষ্টম ভাব কিন্তু মৃত্যু এলে অষ্টম ভাব কিন্তু আমাদের ক্ষেত্রে কর্মের একটা সূত্রপাত, যেখানে মৃত্যু জলে কিন্তু জীবন। সেরকম সিস্টেম অনুযায়ী অষ্টম ভাব কিন্তু আপনাকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো বা ফাটকা ইনকাম, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পাবার যেটা লিখেছি আমি, অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। কারণ আপনার সেখান থেকে দেখুন, যেহেতু দ্বিতীয় যেহেতু দৃষ্টি করছে বুধ এবং বৃহস্পতি, মানে আপনার অষ্টম ভাবে থেকে সে কিন্তু ফাটকা রোজগার করে দেবে। কে দেবে? রাহুর সাথে কানেকশান করে দেবে। অষ্টমস্থ রাহু দৃষ্টি করবে। মৃত্যু আর ভয় নেই, অত ভয়ের কিছু নেই, অ্যাক্সিডেন্টের যোগ তেমন কিছু নেই, অষ্টম বৃহস্পতি থাকছে, অত ঝামেলার কিছু নেই, টেনশন নেই যে আপনি মরে যাবেন বা বিশাল অ্যাক্সিডেন্ট হবে না। কেন হবে না? বৃহস্পতি থাকছে অষ্টমে, অর্থ ফাটকা দেবে আপনাকে। বৃহস্পতি কিন্তু আপনাকে মারতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না, এটা গ্যারান্টি দিলাম আপনাদের আমি। দেবে না। বৃহস্পতি মৃত্যু দিতে পারে না, শনি মৃত্যু দিতে পারে না, রাহু মৃত্যু দিতে পারে। হট করে ডেথ হয়ে যাওয়া রাহু দেয়। আপনাকে তো অষ্টমে কিন্তু দৃষ্টি করবে, সেই রাহু থাকছে বুধ এবং বৃহস্পতি। তার মানে আপনার কোনো সমস্যা হওয়ার কারণ নেই, আপনি নিশ্চিন্ত দশমে থাকতে পারেন। এবং যেটা লিখেছি, ফাটকা মৃত ব্যক্তির অর্থ লাভ একদম 200% পাবেন আপনি। দশম মিলিয়ে নেবেন, তবে আমার কথাটা বলবেন। এবার তো ভাগ্যবতী থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যবতী থাকছে লগ্নে বা রাশির উপরে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর ডেভেলপমেন্ট করতে পারেন। ভাগ্য কিন্তু খুব সাপোর্ট করবে আপনাকে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, ভাগ্য আপনাকে তুলে ধরার চেষ্টা করবে এবং ভাগ্য আপনার কিন্তু নিজের সাথে থাকছে। এবং ভাগ্যপতি চন্দ্র আপনার রাশি হয়, সেটা আপনাকে নিজেকে খেটে করতে হবে। ভাগ্য উন্নতি অবশ্যই করে করতে পারবেন, সেটা নিয়ে কোনো রকম দ্বিধাবোধ বা সংকোচবোধ দেখা যাচ্ছে না। কারণ সেই ভাগ্যের স্থানে মঙ্গল আর থাকছে না এবং দশমভাবে থাকছে মঙ্গল কেতুযুক্ত অবস্থায়। কর্মের জায়গায় শত্রু আসতে পারে, কিন্তু কর্মের শত্রু কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? থাকছে মঙ্গল। ও একাই ঢাল হয়ে না, ও শত্রুকে পিটিয়ে সোজা করতে মঙ্গলের টাইম লাগে না। মঙ্গল সেনাপতি গ্রহ। শত্রু এসেছে, মঙ্গল হচ্ছে কবজের মতো, আপনাকে সাপোর্ট করবার মতো। দশমে কেতু ঢুকে রয়েছে, জানে কর্মের জায়গায় শত্রু তৈরি করবে। মঙ্গল ঢুকে বসে আছে। মঙ্গল কোনো রকমভাবে সে কিন্তু আপনাকে কিন্তু আগে ওকে বলো, তারপর তুমি ঢোকো। মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, শরীরের বলয়। শত্রুকে হানি করতে হলে বগলা, যে মঙ্গল শত্রুকে যে কোনো হানি করতে পারে, বগলা, সেই মঙ্গলের দেবতা বসে রয়েছে। মঙ্গল থাকছে ওখানে। বোঝা গেল, কর্মের জায়গা থেকে কেউ শত্রু করতে পারে, সে কিন্তু মার খেয়ে বাড়ি চলে যাবে, সে থাকতে পারবে না, সে কিচ্ছু করতে পারবে না মঙ্গল মানে কেতু। এবার আসবো হচ্ছে আমি আয় ভাব নিয়ে। আয় ভাবে যা থাকছে দৃষ্টি করে শনি। আয় কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দিচ্ছে, ব্যবসা করে আয় দেবে। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, কাঠের ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা, প্যানেল বোর্ডের ব্যবসা, খাদ্যের ব্যবসা, রাখিমালের ব্যবসা করতে পারলেই হবে। লোহা, সোনা, ধাতুগত ব্যবসা, কাঠের, স্টিল, ডেভেলপমেন্টের ব্যবসা আপনি করলে অবশ্যই করে উন্নতি একটা করতে পারবেন বা উন্নতির ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে হবে। এবার যদি দেখা গেল যে আপনি আয় ভাব থেকে নিয়ে যদি বলেন যে আমার আয় হচ্ছে না, সেটা আমার জন্মচারের প্রবলেম, আমার প্রবলেম নয়। ট্রানজিট গোচরের প্রবলেম নয়, সেটা আপনার প্রবলেম। আমি লিখেছি এতদিন পর স্বস্তির নিঃশ্বাস। কেন? দারুণ জায়গা দিচ্ছে আপনাকে, উন্নতি করবার ক্ষমতা দিচ্ছে, ডেভেলপমেন্ট করার জায়গা দিচ্ছে। শনি দিচ্ছে, মঙ্গল দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে, বুধ দিচ্ছে। আর কাকে প্রয়োজন? আর কোনো কাউকে প্রয়োজন হতে পারে না। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির একটা জায়গা, ফাটকা অর্থ, কর্মের জায়গা ডেভেলপমেন্ট, উন্নতি লক্ষ্য করাই যাচ্ছে। বাকি দেখা গেলো আমার দশ অন্তঃসত্ত্ব যদি খারাপ থাকে, সেটা আপনার প্রবলেম, আমার প্রবলেম নয়। ট্রানজিট গোচর আমি চার্ট দিয়ে দিয়েছি, দেখেছেন আপনারা কী কী লিখেছি চার্টের উপর, দেখেছেন। সেক্ষেত্রে কথাটা কিন্তু বলছি। মানে ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি, ব্যয় প্রতি দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি। ব্যয়টা হবে কিন্তু হুটহাট করে ব্যয় হবে, সন্তানের পেছনে ব্যয় হবে, নিজের শারীরিক দিক থেকে কিছু ব্যয় হতে পারে, পূজা পার্বণ দিয়ে কোনো ব্যয় হতে পারে, ধর্মস্থানে গিয়ে ব্যয় হতে পারে, কর্মস্থানে গিয়ে ব্যয়, ধর্মস্থানে ম্যাক্সিমাম দেবে, ধর্মস্থানে ব্যয় দেবে। কারণ রাহু বৃহস্পতি ধর্মের দিকে, বৃহস্পতি দেয় ধর্মের দিকে, আর রাহু দেয় ভ্রমণের দিকে। আর একটা কথা বলবো,
মা বোনদের কাছ থেকে পোস্টেড গ্ল্যান্ডের থেকে সাবধান থাকতে হবে, লিভার থেকে সাবধান থাকতে হবে, সেটা মা বোন হোক বা আপনি পুরুষ হন, দাদা ভাই যেই হন না কেন, সাবধান থাকতে হবে। আরও বিসর্জন থেকে যোগাযোগ করতে হবে। আর আগামী 26শে মে ফল হারেনি অমাবস্যা, ওই দিন তারাপীঠে মহাশ্মশানে যে কোনো বহুদোষ প্রশমিত করা হবে। আমি থাকছি। যাদের কোনো সমস্যা রয়েছে, ব্যবসা বলুন, বিবাহ বলুন, শত্রুবৃদ্ধি বলুন, সর্বস্ব বিষয়ে যদি সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।